এক আস্তিক আলেমদের সঙ্গে এক নাস্তিক পণ্ডিতের তর্ক সভা হওয়ার কথা। সেখানে আস্তিক প্রমাণ করবেন স্রষ্টা আছেন, আর নাস্তিক প্রমাণ করবে তা নেই। সবাই প্রচুর লোকের সমাগম ছিল। আস্তিক আলেম সবাই উপস্থিত হতে দেরি করছেন দেখে অনেকে ধারণা করে বসল যে তিনি হয়তো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না। তার বাসা ছিল নদীর ওপারে। এদিকে সবাই বড় উৎকণ্ঠার সাথে প্রতীক্ষা চলতে চলতে লোকদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যেতে লাগলো। ইতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন। সকলে তাকে ভর্ৎসনা করতে লাগলো। নাস্তিক বলল, আসলে উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না বিদায় দেরি করে সবাই উপস্থিত হয়েছেন। আস্তিক বললেন, ভাই সকল, আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপারে। এই পারে আসার জন্য যথাসময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকাওয়ালা নেই। তাই অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। অবশেষে কোনো নৌকাওয়ালা পেলাম না। বহু অপেক্ষার পর দেখলাম ঘাটের কাছে একটি বড় গাছ আপনা আপনি পড়ে গেল। তারপর নিজে নিজেই পাটাগুলি আপুসে জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল। তারপর ধীরে ধীরে পানিতে নেমে গেল। আমি তাতে চড়ে বসলাম। সেই নৌকা মাঝি মাল্লা ছাড়া এপারে পার করে দিল। আর তারপরে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি। সবাই, প্রায় সকল জনতাই হো হো করে হেসে উঠল। নাস্তিক বলে উঠল, উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনাদের কি মনে হয় উনি কি একজন পাগল নন? কোনো নৌকা কি নিজে নিজে তৈরি হয়ে বিনা মাঝি মাল্লাতে নদী পার করে দিতে পারে? আসলে উনি স্রষ্টাতে বিশ্বাসী হয়ে পাগল হয়ে গিয়েছেন। আপনারা কেউ তার কথাই বিশ্বাস করবেন না। আস্তিক আলেম বলেন, ভাই সকল, আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন, পাগল আমি না উনি। আমি তো কেবল বলেছি নদীর ধারে একটি নৌকা নিজে নিজে তৈরি হয়ে নদীতে চলাচলের কথা। আর উনি যে বললেন এই সারা বিশ্বজাহান, এই চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, এই আকাশ বাতাস সব কিছু বিনা পরিচালক ছাড়া পরিচালিত হচ্ছে, তাহলে উনি কি আমার চাইতে বেশি বড় পাগল নন? সবাই উপস্থিত জনতা এবং যুক্তিযুক্ত জবাব শুনে আস্তিক আলেমকে সমর্থন করল। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।